ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শুরু করব মডেল কোশ্চেন পেপার 8। কোশ্চেন ব্যাংক থেকে আমাদের যে এখন সিরিজটা চলছে সেটা কি না, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের সিরিজ। যারা এইচএস থার্ড সেমিস্টারে আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমি চালু করেছি। এর আগে আমাদের কতগুলো হয়ে গেছে, 7টা মডেল কোশ্চেন পেপার হয়ে গেছে, তাই না? 7টা মডেল কোশ্চেন পেপার ডান। এখন আমরা কত নম্বর করে মডেল কোশ্চেন পেপার 8। প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারে কত নম্বর করে আছে? 10 নম্বর করে, 10টা কোশ্চেন। ওকে, এবং থার্ড সেমিস্টারে 10টা কোশ্চেনই থাকবে, কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না। ইট মিনস সবগুলোই সলভ করতে হবে এবং উইথিন টাইম। ওকে, চলো। তো এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, দেখে নাও যে এখানে কত মার্কস আছে না, 10 মার্কস আছে। 25% মার্কস এখানেই কভার হয়ে যাচ্ছে অনলি এই চ্যাপ্টারটা করতে পারলে, তাই না? আর শুরুতে পরীক্ষা হলে একটা দিয়েই শুরু করবে, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। টাইম সেভিং হবে, যখন তুমি দেখবে 10 মিনিটের মধ্যে তোমার 10টা কোশ্চেন সলভ হয়ে গেছে না, তো কনফিডেন্স লেভেলই বেড়ে যাবে। ঠিক আছে কিনা? তো খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন ধরে আমরা সলভ করছি। যদি আউট অফ 10-এ 10 পেতে চাও, এই ক্লাসগুলো যদি ফলো করো তো আউট অফ 10 ইজিলি পেতে পারবে। কেমন? এইচএস থার্ড সেমিস্টার যারা আছো, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আউট অফ 40 পাওয়ার জন্য, কারণ এটাই হচ্ছে শুরু। কোশ্চেন নম্বর 8 কি বলেছিল এখানে? পেজ নম্বর কত? 402। দেখো তোমাদের কোশ্চেন ব্যাংকে পেজ নম্বর 402-তে আছে 402। যে কোনো পূর্ণ সংখ্যা মানে পি এর মান যাই হোক না কেন, একটি ম্যাট্রিক্সের সারি ও স্তম্ভ সংখ্যা যথাক্রমে এত এত। আচ্ছা, সারি আর স্তম্ভ যদি থাকে, সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিই, একটা ম্যাট্রিক্স হয়তো ধরলাম ABC, এর সারি কতগুলো? দুটো। এটাকে বলে সারি, তাই না? রো 1 রো 2, রো 1 রো 2, এটা কি বলে? কলাম 1 কলাম 2। তাহলে টোটাল এলিমেন্ট কত? টোটাল এলিমেন্ট কত বা পদ সংখ্যা কত? যে নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলাম, মানে 4। তাই হচ্ছে, দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, তাই কিনা? আমি যদি বলতাম বি একটা ম্যাট্রিক্স, হয়তো বললাম যে ABC DF GHI, এস অন্য। রো কতগুলো? 3টে। কলামও কটা? 3টে। আমি মুছেও দিই, তাহলে মোট এলিমেন্ট কত হয়ে যাবে? 3 ইন্টু 3, 3 ইন্টু 3, 9খানা এলিমেন্ট। যে আমি মুছে দিতাম এইটা, যে আমি এইভাবে করবো। রো কতগুলো? রো কটা? 3টে। কলাম কটা? দুটো। রো হচ্ছে 3টে, কলাম হচ্ছে কটা? না, দুটো। মোট এলিমেন্ট কত? যে নাম্বার অফ রো ইন্টু নাম্বার অফ কলাম, ম্যাচ করছে। এটা কেন দেখালাম? কারণ এটা এইভাবেই করবো। এই দেখো, বলেছি না সারি এবং স্তম্ভের সঙ্গে, সারি কত? এতগুলো, কলাম কত? এত। তাহলে এলিমেন্ট কত হবে? গুণ, তাই না? তাহলে এলিমেন্ট কত? 2 টু দি পাওয়ার পি ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস পি, এটা হচ্ছে টোটাল এলিমেন্ট। তাই তো দেখলাম। তাহলে কত হচ্ছে? সূচকের নিয়মে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 0 মানে 1, অপশান। ম্যাট্রিক্সটির উপাদানের সঙ্গে কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 0 মানে কত হচ্ছে? তাহলে 1। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন নম্বর 9। দেখো বলেছে এই ক্যাল দিচ্ছি, এ টু দি পাওয়ার n এর মান কত? এ টু দি পাওয়ার n এর মান কত? ব্যাস, সিম্পলি তুমি কি করবে? এ স্কোয়ার বের করবে। এ স্কোয়ার মানে কি জানি? 1 2 0 1, এস অন্য। আবার লিখতে লাগবে 1 2 0 1, এটা এ স্কোয়ার, এ ইন্টু এ। এর মাল্টিপ্লাই কেমন করে না, রো অ্যান্ড কলাম আইডিয়া তো আছে। তাহলে কত হয়ে বলো? 1 ইন্টু 1 মানে 1 হবে এখানে। এখানে হয়ে গেল তো 1, এখানে কত হয়ে যাবে? 4, এস অন্য, তাই না? রো কলাম ইন্টারচেঞ্জ করলে 4, এখানে কত হয়ে যাচ্ছে? 0, এখানে কত হয়ে যাবে? 1। ব্যাস, দ্যাটস এনাফ। তাহলে আমি এ স্কোয়ার পেয়েছি। ওরা বলেছে এ টু দি পাওয়ার n, তো n এর মান আমাদের জানা নেই। n এর মান কি হতে পারে? যদি n এর মান যদি 2 ধরতাম তাহলে আমি এ স্কোয়ার পেতাম। অপশন দিয়ে তাকাবো, তাহলে এ স্কোয়ার যদি n ইকুয়াল 2 হতো, এখানে তো n এর মান নেই, মানে এটা হতে পারে না কখনো। এ বলতে যে অল টাইম এইটা, বাট আমি তো এ স্কোয়ারে পাচ্ছি 1401, তাই না? আবার দেখো, যদি আমি অপশন বি তে n এর মান 2 বসাতাম তাহলে কত? 2201, তাহলে এটাও পসিবল নয়। অপশন ডি ও পসিবল নয়। অপশন সি যাওয়ার অ্যান্সার। কেন? যদি n ইকুয়াল 2 বসাই তাহলে ম্যাচ করে যাচ্ছে, দেখো 1401 ওই অপশনের সাথে ম্যাচ করছে, মাল্টিপ্লাই করতে তাই, বাট যদি অপশন চেক করি তাতেও তাই।
এই সব ম্যাথ আমরা এইভাবেই সলভ করব। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 9 কমপ্লিট হয়ে গেছে। দেখে নাও, ম্যাট্রিক্সের গুণ তো জানোই তোমরা, তাই না? নেক্সট কোশ্চেন নম্বর 10 কি বলেছে, যে এ স্কয়ার ইকুয়াল টু এ বলেছে। দেখো তাহলে আই প্লাস এ হোল কিউব মাইনাস 7a। আচ্ছা, এ প্লাস বি হোল কিউব সূত্র জানো কি জানো না? কি লিখবো আমরা? না এ কিউব প্লাস 3a স্কয়ার বি, বাচ্চাদের মতো, প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। বি কত লাস্ট? বি হচ্ছে কত না এ কিউব মাইনাস 7a। ঠিক আছে কি না? এবার মজাদার জিনিস দেখো, আই কিউব মানে তো আই আমরা সবাই জানি, প্লাস কি বলতে পারি 3a, একটা 3a স্কয়ার, 3a স্কয়ার মানে কি বলতে পারি 3a, কেন না এ স্কয়ার ইকুয়াল টু এ বলে দিয়েছে ওরা, তাহলে আমি এ স্কয়ার কিন্তু আমি এ লিখে দিই, তাহলে 3a হবে কিনা। আবার এ কিউ দেখো, এ কিউকে আমি কি বলতে পারি না এ ইন্টু এ স্কয়ার, আবার এ স্কয়ার সমান কত এ, আবার এ ইন্টু এ মানে আবার এ, তাহলে এ কিউ মানে কত হয়ে যাচ্ছে এ মানে প্লাস এ মাইনাস 7। বোঝা গেছে কি? তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন? ঠিক আছে তো? দেখি কোশ্চেন নম্বর, মডেল কোশ্চেন নম্বর 8, কোশ্চেন নম্বর 9, এ প্লাস মাইনাস 7, হ্যাঁ ঠিক তো আছে। চলো কত হয়ে যাচ্ছে তাহলে, যে 7a মাইনাস, আচ্ছা 7a মাইনাস 7a, আর এখানে আই ছিল একটা এ জন্য 7a মাইনাস 7a কেটে গেল কি না, তাহলে আই ইজ দ্য অ্যান্সার, অপশন সি। চলো ক্লিয়ার? কি করলাম, এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ বসিয়ে দিয়েছি, মাইনাস 7a করে দিয়েছি। আই কিউ ম্যান আই হয়, আই এর পাওয়ার তুমি যাই করবে না কেন ওটাই থাকবে, 3a হয়ে গেল, এও 3a, আর এ কিউ মানে এ, আর মাইনাস 7a কেটে গেল, তাহলে আই ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, চলো দেখে নাও অ্যান্সার কত দেওয়া আছে ওখানে। মডেল কোশ্চেন পেপার 8, কোশ্চেন নম্বর 10 না, আচ্ছা 8, 9, 10, হ্যাঁ সি, ঠিক আছে আই দেওয়া আছে। চলো কোশ্চেন 11, এ তো একদম কমন কোশ্চেন, এর আগে অলরেডি দুবার করে ফেলেছি। কোনো একটা ম্যাট্রিক্স প্রতিসম বিপরীতসম উভয়ই হয়, উভয় কি করে পসিবল? কারণ প্রতিসম কাকে বলে, এ ট্রান্সফার যদি এ হয়ে যায় একে আমরা বলি প্রতিসম, বুঝতে পারলে? বিপরীতসম কাকে বলে না এ ট্রান্সফার যদি মাইনাস এ হয়ে যায় একে বলে বিপ্রতিসম। বুঝে গেছে? তবে ম্যাট্রিক্সটি কি, একদম কিছুই না, শূন্য ম্যাট্রিক্স, সবই পসিবল, আদারওয়াইজ পসিবল নয়। এখানে একটা মজার জিনিস শিখে নাও তোমরা, যে প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে ড্র করতে লাগে। প্রতিসম যে 1, 2, 3 যাই হোক যায় আসে না, কেমন? এখানে তুমি নাও যদি এক্স, এখানে নিতে হবে এক্স, এখানে যদি নাও তুমি ওয়াই, এখানে নিতে হবে ওয়াই, যদি জেড মাইনাস জেড তাই ও মাইনাস জেড, এইটা হয়ে যায় তোমার কি না প্রতিসম। বুঝতে পারলে? তুমি দেখো প্রতিসম যে ট্রান্সফার যদি করতে, কেন এটা আমি এক্সট্রা শেখাচ্ছি তোমাকে, কারণ এই প্রতিসম কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে, এর আগেও শেখানো আছে। তো চেঞ্জ করলে কত, এক্স ওয়াই জেড, এক্স 2 মাইনাস জেড ম্যাচ করে যাচ্ছে, এখানে কি হয়ে যাবে না এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে যাবে। বিপরীত ম্যাট্রিক্স কেমন লিখবো দেখো, বি, যদি বি বলি, এখানে মেন কনসেপ্ট, মেন ডায়াগোনাল বরাবর 0 হতেই হবে, বুঝতে পারলে? আর এখানে যদি এক্স হয় এটা কত হয়ে যাবে মাইনাস এক্স, এটা যদি ওয়াই হয় এটা কত হয়ে যাবে মাইনাস ওয়াই, যদি জেড হয় এটা কত হয়ে যাবে মাইনাস জেড। বোঝা গেল ব্যাপারটা, যে মেন ডায়াগোনাল বরাবর 0 আর এগুলো সেম বাট অপোজিট সাইন। আরো একটা কনসেপ্ট বলছি এখানে, শুনে নাও। এখানে কি হয়েছে না বি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস বি হয়, তাই এটা বিপরীতসম ম্যাট্রিক্স। যদি এটা অড অর্ডার হয়, অড মানে কি, এটা কি না 3x3 অর্ডারের ম্যাট্রিক্স কিনা, যদি 3x3 5x5 হতো, তাহলে এই সমস্ত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। কার? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপরীতসম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয় কখন, যদি সেটা অড অর্ডার হয়, মিনস 3x3 5x5, আর আমাদের সিলেবাসে 3x3 আছে। ক্লিয়ার? চলো এর সাথে সাথে আমরা এটাও শিখলাম। আর দুটোই পসিবল কখন না যদি শূন্য ম্যাট্রিক্স হয়ে যায়। ওকে চলো কোশ্চেন নম্বর 11 হয়ে গেছে।
চলো কোশ্চেন নম্বর 12, এই তো সবাই জানাই আছে, ওরা বলে দিয়েছি ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 5। ওকে, তাহলে এখন বলেছি যে অ্যাডজয়েন্ট অফ এর ভ্যালু কত। এটা আমরা কি জানতাম, সূত্র জানতাম কি না, যে অ্যাডজয়েন্ট অফ এ সমান কত বলো, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার অফ n-1। এনটা কি, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এখানে n কত না 3, এখানে কি লিখবো আমরা, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার 3-1। আর ডিটারমিনেন্ট অফ এ কত বলো, ওরা বলেছে 5, তাহলে 5 টু দি পাওয়ার কত হবে 2, কেন 3-1 মানে তো 2ই, 5 স্কয়ার কত হবে না 25। বলো অ্যান্সার কোনটা, অ্যান্সার ডি। বোঝা গেছে, ক্লিয়ার। আরেকটা জিনিস শিখিয়ে দিই, অ্যাডজয়েন্ট এ যদি থাকতো তার ডিটারমিনেন্ট হলো কি হতো, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার অফ n-1 এর হোল স্কয়ার। বোঝা গেছে। আবার এটা বলতো যে অ্যাডজয়েন্ট এ তার ডিটারমিনেন্ট হলো কি হতো, তখন বলো ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার অফ n-1 এর হোল কিউ। কেন, যতগুলো অ্যাডজয়েন্ট আছে পাওয়ার এটা তাই হয়ে যাবে, 3টে আছে কিউ হয়ে গেল। কেমন, আর একটা কি আছে, কে এ, কি লেখা যায় আমাদের, কে টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ। বুঝে গেল। তাহলে একটা ছোট্ট কোশ্চেনের সাথে রিলেটেড কিছু আমরা শিখে নিচ্ছি। কোশ্চেন নম্বর 13, এ তো মজাদার কোশ্চেন, অনেকবার শিখিয়েছি। কি বলেছে, তিনটে ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বলছে এক্স ওয়াই জেড সকলে শূন্য নয়। আচ্ছা মানে কি, খুব মজার জিনিস। দেখো এখান থেকে আমি তিনটে ভ্যালু বের করতে পারি, ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড, এস অন্য। এবারে কেস কি আছে, যদি ডেল এক্স ইকুয়াল টু ডেল ওয়াই ইকুয়াল টু ডেল জেড 0 হয়ে যায়, এ দুটো ব্রাঞ্চ, ইমাজিন করো এ দুটো ব্রাঞ্চ। কেন দেখো এখানে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড 0 হবে, কেন না ইকুয়াল সাইনের পরে সব 0 দেওয়া আছে, তাই না। তাহলে ডেল এক্স আর ডেল ওয়াই, ডেল জেড সব 0। এবারে ইফ ডেল ইকুয়াল টু যদি 0 নট ইকুয়াল টু 0 হয়, ডেল মানে কোনটা, যে ওদের সব নিয়ে, তখন কি হবে না ইউনিক সলিউশন, এবং সেটা কত না এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু 0। বুঝা গেল। আর যদি ডেল 0 হয়ে যায় তখন কি হয়ে যাবে, তখন এই যে অসংখ্য সলিউশন, শুধু 0 নয় আর অনেক কিছু হবে, অসংখ্য সমাধান থাকে। বুঝতে পারলে তো। তাহলে এখানে ওরা বলেছে যে সকলে শূন্য নয়, মানে এই ব্যাপারটা নয়, আর এটা তো বোঝাই যাচ্ছে যে যেহেতু ইকুয়েশনের পরে 0 আছে, মানে ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড 0, তাহলে এই ব্যাপারটা, তাহলে শুধু ছিল 0 না, মানে কি অসংখ্য সমাধান, 0 বাদেও অন্য কিছু হতে পারে। তাহলে আমরা কি করবো, ডেল ইকুয়াল টু 0 পুট করবো, পুট ডেল ইকুয়াল টু 0। হোয়াট ইজ ডেল না 4k2, সবগুলো নিতে লাগে, k4 1 2 2 1, এইটা হচ্ছে ডেল। আরে 2 নিলাম, জেড করে দিলাম কেন, তাহলে 4k2, k4 1 2 2 1, ঠিক আছে। এটাগুলো 0 করি, এখান থেকে আমরা কি পাবো, কে এর মান পাবো, হ্যাঁ কিনা, কে এর মান পাবো তো। আচ্ছা কে এর মান কি পাবো, কে এর মান আমরা যদি এমনি মুখোমুখি সলভ করি, তুমি 4 পুট করি, কে ইকুয়াল টু 4, দেখো ইমাজিন করো 4 4 2 4 4 2, এস অন্য, তাহলে ম্যাচ করে যাচ্ছে, তাহলে 4 হবে, 4 যেহেতু হবে অপশান এটা হতে পারে না, এটা হতে পারে না, ঠিক না। যেহেতু 4 হবে, কেন না দেখেই তো বুঝতে পারছি 4 হবে, কি যদি 4 পুট করে দিতে হবে এখানে, তাহলে 4 4 2 4 4 2, দুটো কলাম সমান, তাই 0 জানা আছে আমাদের, যে দুটো কলাম সমান হলে 0 হয়ে যায়। এবার আমি চেক করবো কি যে 1 আর 2 এইটা কিনা, তাহলে অঙ্ক করে করতে যাবো না, কেমন বাচ্চাদের মতো, কারণ এটা এমসিকিউ, তোমার টাইম সেভ করতে লাগবে। আমি 1 বসিয়ে নিলাম, 2 বসালে কি হবে, 2 বসালে হবে না, তো 1 বসিয়ে চেক করছি। 2 যদি বসাই আমরা 2 2, আচ্ছা চলো 4 1 2, এক্স মান কত, কে এর মান কত বসালাম আমরা 1, তাহলে 1 4 1 2 2 1, এস অন্য। এটা চেক করছি কি না, কে ইকুয়াল টু আমরা 1 ধরে নিয়ে চেক করছি, ধরে নিয়েছি আমি আগে থেকে, বেশি না করে ভ্যালু বের করে দিই, ঠিক আছে।
বেশি না করে ভ্যালু বের করে দেবো আমরা। তাহলে 4 কত হচ্ছে 4 মাইনাস 2 এস অন্য 4 মাইনাস 2 মাইনাস 1 ইন্টু কত হচ্ছে বলো 1 মাইনাস 4 প্লাস 2 ইন্টু কত হচ্ছে বলো 1 মাইনাস 8 1 মাইনাস 8 তাহলে কত হচ্ছে 8 মাইনাস প্লাস 3 এটা কত হচ্ছে 7 মাইনাস 40 হচ্ছে না? তাহলে কোনটা হয়ে যাবে অ্যান্সার অপশান সি। কেন না 1 তো ম্যাচ করলো না, 1 তো 0 দিল না। যদি কনফিউশন থাকে দেখো যে 2 বসাতাম কি হতো এখানে 4 2 2 তাই না, আর 2 4 1 2 2 1 এর ভ্যালু কি আসতো? আমি যদি 2 কমনও নিয়ে নিতাম, আমি যদি 2 কমন নিতাম, দেখো 2 যদি কমন নিয়ে নিই এখান থেকে তাহলে কত হচ্ছে 2 নিয়ে নিলাম, তাহলে কত 2 1 1 হয়ে যেত কিনা? 2 1 1 আর 2 1 1 দুটো সমান তো 0। তাহলে অপশান সি ইজ আওয়ার অ্যান্সার। এটা শুরুতে করলে আরো ভালো হতো তাই না, বাট আমি তো জানি না যে কোনটা উত্তর, তাই চেক করতে হতেই পারে। কি করলাম দেখো, যখন 2 বসালাম, খুব এই কনসেপ্টগুলো শিখবে ভালো করে, অঙ্ক সবাই পারবো। আমি ভ্যালু বের করতাম, ইকুয়েশন করতাম, কে এর ভ্যালু দুটো চলে আসতো। বাট তার থেকে দেখো শুরুতে আমরা পেয়ে গেলাম যে কে ইকুয়াল টু যখন 4 বসালাম দুটো কলাম 0, তাই অপশান বি আর সির মধ্যে হবে। তাহলে পড়ে থাকছে আমাকে 1 বা 2। 2 যখন বসালাম কি করলাম, 2 যখন বেরিয়ে আসবে, 2 বসালে 2 যখন কমন আসবে 2 1 1, আর নিচে আসে না 2 1 1 2 2 1। আচ্ছা 2 1 1, আচ্ছা চেক করে নি কারণ এখানে তো এটা আছে 2 কমন নিলাম 2 1 1, তাহলে এখানে কি হবে 4 ইন্টু কত হচ্ছে বলো 4 মাইনাস 2 তাই না, মাইনাস 2 ইন্টু এটা বাদ 2 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 2 ইন্টু বলো 4 মাইনাস 8 4 মাইনাস 8, তাহলে কত হচ্ছে 8, এ তো 0 হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে মাইনাস 8। হ্যাঁ ঠিক আছে, তাহলে অপশান সি ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? অপশান সি ইজ আওয়ার অ্যান্সার। চলো কোশ্চেন নম্বর 14, কি যে এক্স এর মান কত তাই না, এক্স এর মান কত। এখানে দেখো সেম একরকম কনসেপ্টে করবো, যে আমি অপশান উত্তর তো এক্স এর মান যা খুশি হতে পারে, বাট এইটুকু বুঝতে পেরেছি যে না, এই যে 3টে অ্যান্সার দেওয়া আছে এদের মধ্যে কিছু একটা হবে তাই না। তাহলে এক্স ইকাল টু 1 যদি বসাতাম, দেখো 1 যদি এক্স ইকাল টু 1 বসাতাম কি হতো, সিম্পলি 2 2 2 3 3 3 5 5 5 এ শূন্য, মানে এটা 0। আর এক্স ইকাল টু 1 চেক করার কোনো দরকারও ছিল না, কেন না সবগুলোতে এক্স ইকাল টু 1 দেওয়া আছে। ইট মিনস এক্স ইকাল টু 1 তো 0 হবেই, প্রত্যেকের দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করব, যে এক্স ইকাল টু মাইনাস 1 চেক করবো এখানে 0 দিচ্ছে কি দিচ্ছে না। যদি না দেয় তাহলে ওটা বাদ চলে যাবে, মাইনাস 1 কি বলো মাইনাস 1 0 2 2 3 1 3 5 5 3 এস হলো। এখন কি করবো দেখো, ভ্যালুটা বের করো ডিরেক্ট, বেশি টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে মাইনাস 2 ইন্টু এই রোটা বাদ এইটা বাদ তাই না, তাহলে কত হচ্ছে 9 মাইনাস 15 প্লাস 2 ইন্টু কত হচ্ছে এইটা বাদ আর এইটা বাদ, মানে 15 মাইনাস 5। কি করেছি এক্স ইকাল টু মাইনাস 1 বসিয়েছি, আমার দরকার 0 দিচ্ছে কিনা, তাহলে 9 15 তাই না 12, এটা কত হচ্ছে প্লাস 20, এটা হচ্ছে কত মাইনাস আসবে, তাহলে হচ্ছে না তো, না মাইনাসে প্লাস, ঠিক তো আছে, সামনে মাইনাস ছিল না, পজিশনিং সাইন মাইনাস, পজিশনিং সাইন কত আমাদের মাইনাস, মাইনাসে তাহলে প্লাস, ঠিক আছে। তো কত হচ্ছে 32, যেহেতু 32 দিচ্ছে 0 দিচ্ছে না, তাহলে মাইনাস 1 হবে না, আমরা এইটুকু যখন বুঝতে পারলাম অপশান এ আর বি হবে না। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে। চলো দেন পড়ে আছে 9 অথবা মাইনাস 9, কোনো একটা চেক করলে উত্তর পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে 1 1 তো ঠিক, 1 1 ঠিক, এইটুকু ঠিক। এবারে আমাদের কি যে 9 না মাইনাস 9 দুটো কোনটা হবে, বসিয়ে নাও না একটু। আমি 9 বসালাম সাপোজ, 10 বা মাইনাস 9 বসাও, যা করবে একই আসবে। কেন মাইনাস 9 বসালাম, তাহলে ভ্যালুটা একটু ছোট হবে আর কি। তাহলে মাইনাস 8 কি করলাম, পুট এক্স ইকাল টু মাইনাস 9, অপশান ডিটা চেক করার চেষ্টা করছি। মাইনাস 8 3 5 2 2
মাইনাস সাইন যখন বলবো তো -7 5 3 -5, এটা হয়ে গেল, তাই না? চলো এর ভ্যালু কি করে বের করবো, ছোট করে নাও, আমি ছোট করতে 5টা বাইরে কমন নিয়ে নেবো, তাই না? সুবিধা হবে, ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। 1 2 -7 1 2 3 -1 হয়ে গেল। এবার ভ্যালুটা বের করে নাও, তাহলে যা হয় 5 গুণ করে দেবো, -8 ইন্টু কত হচ্ছে 7 -3, তাই না? 7 -3 -2 ইন্টু কত হচ্ছে বলো, -3 -3 কেন -1 3, এটা তাই, +2 ইন্টু কত হয় বলো, 3 + 7 3 + 7। এখন এটা দেখো -32 6 + 12 প্লাস বলো 20, হ্যাঁ কাজ করছে 0, তাহলে -9 ইজ দ্য অ্যান্সার, অপশন ডি ইজ আওয়ার অ্যান্সার, ঠিক কি না? চলো ক্লিয়ার, তাহলে আমরা একটা সলভ করলেই চলে আসবে, সেই আমাদের সলভ করতে হতো, এইভাবে করতে পারো, আদারওয়াইজ তোমরা পুরো ভ্যালু বের করে করতে পারো, কোনো যায় আসে না। কোশ্চেন নাম্বার 15, এই তো দেখে দেখি অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার কত না 0, অপশন এ। কি করে হলো না, আমরা জানি 1 + ω + ω² কত 0, ইয়েস অর নো? কোথা থেকে, না কমপ্লেক্স নাম্বার থেকে, তাহলে কি করবো, সবগুলো যোগ করে দাও, 1 + ω + এই পড়াতে নেই, টাইম নষ্ট হচ্ছে শুধু, তাই না? কি করলাম না, কলাম ড্যাশ 1 = কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 এইভাবে করলাম, তো কোনো কিছু লেখার দরকার নেই, সিম্পলি আমরা কি করতাম, যদি পরীক্ষা হলে কি করব, এইভাবে করব যে 0 0 0, ব্যাস কাজ শেষ, অতএব 0, অপশন এ। রেট এইটা দেখবে আর এইভাবে আসবে, মাথায় বাকি ক্যালকুলেশন চলবে, কেমন করেছি কি না, এটা করেছি। চলো কোশ্চেন নম্বর 16, এই কোশ্চেন দেখতে দেখতে ট্রিকি বাট একদম ইজি। কি বলেছে, a + b + c + d + e বের করতে হবে, তাই না? ইট মিনস এটা একটা অভেদ, তো বসিয়ে দাও না, যদি ডান দিকে আমি এক্স থেকে যদি 1 বসাতাম তাহলে কি পেতাম, a + b + c + d + e, তাহলে বাম দিকেও বসাতে হবে, তাহলে পুট x = 1 অন বোথ সাইড, তাহলে কি হবে বলো, 1 2 1 1 1 6 1 1 6 সমান a + b + c + d + e। এর ভ্যালু বের করতে পারবো না, এর ভ্যালু বের করতে পারবো, দেখো কি আছে 1 1 6 1 1 6, মানে দুটো রো সমান, তাহলে ভ্যালু কত 0, অপশন, ঠিক আছে কিনা? এই তো কনসেপ্ট, সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার, এবং এটা দিয়ে আমরা শুরু করব, আউট অফ 40 পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 17, একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের প্রত্যেকটি উপাদানকে 3 দিয়ে গুণ করলে নির্ণায়কের মান প্রথমটির কত গুণ হবে। চলো ওইভাবে না টেনশন না নিয়ে আমি যে এইভাবে করি, যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এর কিছু একটা হবে, এর ভ্যালু। আবার বলেছে ডেল ড্যাশ, মানে প্রত্যেকে 3 দিয়ে গুণ করা হয়েছে, মানে 3a 3b 3c 3d 3e, আর অনেকের উত্তর অলরেডি হয়ে গেছে আমি জানি, বলো বলো কত, হ্যাঁ 27, ঠিক বলেছি 27। কেন, এই যে গুণ করলাম, এই 3টা বেরোবে এখান থেকে, 3 বেরোবে প্রথম রো থেকে, দ্বিতীয় রো থেকেও 3 বেরোবে, তৃতীয় রো থেকেও 3 বেরোবে, 3 3 বেরিয়ে গেল, বাকি পড়ে থাকবে কোনটা, এইটা পড়ে থাকবে, যাকে আমরা ডেল বলছি, তো 27 অফ ডেল, কত গুণ হচ্ছে 27 গুণ। এটা তো আমরা জানতাম, কোথেকে জানতাম না, কে সমান কত ছিল আমাদের, k⁴n ইন্টু ডিটারমিনেন্ট অফ a। এখানে ওই অঙ্কটাই বলেছিল যে কে এর মান কত, 3 দিয়ে গুণ করা হয়েছে 3, আর 3 কত হবে, এখানে n এর মানও 3, কেন তৃতীয় ক্রমের, তাই 3 ইন্টু ডিটারমিনেন্ট অফ a সমান 27 ডিটারমিনেন্ট অফ a। এইটা হচ্ছে আমরা শর্টকাট এইভাবে করবো, আর এটা বোঝানোর জন্য আমি দেখালাম যে হচ্ছে এইভাবে, বোঝা গেছে? তাহলে আমরা কি হলো, মডেল কোশ্চেন পেপার 8 আমরা কমপ্লিট করে নিলাম। তাহলে 1 নম্বর থেকে পরপর 8, তুমি এই ভিডিওগুলি ঠিকভাবে দেখো, মন দিয়ে শোনো, ম্যাট্রিক্স ইন্ডিটারমিনেন্ট কমপ্লিট এবং
10 আউট অফ 10 একদম 100%। থ্যাংক ইউ এভরিওয়ান।